আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা পর্বে। মাত্র 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি খুবই মজার একটা নাস্তার রেসিপি। চাইলে কিন্তু তোমরা বিকালের চায়ের সাথে পরিবেশন করতে পারো। খেতে যেমন তেমনি তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলো দেখে নিই নাস্তাটা কিভাবে তৈরি করছি। আজকের নাস্তা তৈরির শুরুতে একটা ডো তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 300 গ্রাম দুধ। আজকের এই নাস্তাটা আমি দুধ দিয়ে তৈরি করব। তোমরা চাইলে কিন্তু দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও নাস্তাটা তৈরি করতে পারো। দুধটুকু ভালো করে জাল করে নিব, অর্থাৎ ফুটিয়ে নিব। অলরেডি দুধ কিন্তু ফুটতে শুরু করেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ, 150 গ্রাম চিনি। মিষ্টিটা বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারো। হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো। এই নাস্তাটায় কিন্তু নারকেল কুড়ানো দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। দুধটুকু কিন্তু খুবই ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা লোতে রেখে এই ফুটন্ত দুধের ভিতরে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো। এখানে 300 গ্রাম দুধের জন্য আমি 250 গ্রাম পরিমাণ চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তবে সবটুকু গুঁড়ো একসাথে দিব না, এরকম অল্প অল্প করে চাউলের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটা যত বেশি ভালো হবে, নাস্তাটাও কিন্তু তত বেশি পারফেক্ট হবে। দেখো বন্ধুরা, ডো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন প্যান থেকে ছেড়ে দিচ্ছে। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন কুসুম গরম অবস্থায় আছে। এই কুসুম গরম অবস্থায় একটু মথে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডোটা কিন্তু একেবারে নাস্তার জন্য রেডি। আজকের নাস্তাটা আমি এরকম একটা ছাঁচে তৈরি করব। এই জন্য শুরুতে ছাঁচে অল্প একটু তেল দিয়ে দিলাম। এরকম একটু তেল দিয়ে দিলে সহজে কিন্তু নাস্তাটা উঠে আসবে, কোনো রকম লেগে যাবে না। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে বলের মতো বানিয়ে নিচ্ছি। গোল বলের মতো বানিয়ে নিয়ে এখন এই ছাঁচে দিয়ে এরকম করে চাপ দিতে হবে। এরকম চেপে চেপে কিন্তু আজকের এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। দেখো, খুবই ভালোভাবে চেপে ছাঁচে বসিয়ে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজার একটা নাস্তা। সবগুলো নাস্তায় একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। আর ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটুকু গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। কয়েকবার এরকম উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। প্রায় 4 মিনিট মতো ভাজার পরে এখন কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। আর সেই সাথে ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে বিকালের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। চাইলে কিন্তু তোমরা খুবই সহজে তৈরি করে নিতে পারো। আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে।
খোদা হাফেজ।